বিপদে পড়লে মানুষ ডাক্তার বা উকিলের কাছে যায়, তখন তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু যখন তারা নিজেরাই বিপদে পড়ে, তখন উপলব্ধি করে বিপদে পড়লে মানুষের কি অবস্থা হয়। ভাই সাহেব, এমন ভাবে কথা বলে কাটা ঘায়ে লবণ দিবেন না। আপনাকে বুঝাতে চাচ্ছেন তা আমরা বুঝতে পেরেছি। যদি কোনো উপায় থাকে তাহলে সেই বুদ্ধি নেইতেন। না, আমার কাছে বুদ্ধি দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই, তবে তোমরা অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারো। আর আপনারা কেউ জানেন না। ভাই, হ্যাঁ, বুড়ো উকিলের কাছে চলেন। কত মানুষকে বিনা দোষে দোষী বানিয়ে জেল খাটিয়েছে, তখন জেল কি তা অনুভব করেনি। আজ নিজের ছেলে জেলে, তাই হারে হারে টের পাচ্ছে। পাপ বাপকেও ছাড়ে না। যেহেতু আসামি নিজেই আদালতে স্বীকার করেছে যে মেয়েটিকে সে নিজেই ধর্ষণ করেছে, তাই এই মামলার জামিন না হওয়ার পসিবিলিটি 100%। তাহলে কি কোনো উপায় নেই? আল্লাহ আল্লাহ করুন, আর কোন পীর দরবেশের কাছে গিয়ে আল্লাহর কাছে পানা চান। বাবা, আমাকে দেখা যখন সমস্যার কথা বুঝে বলাইছেন, আমাকে সমস্যাটার সমাধান করে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। চিন্তা বাবা, তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি। একমাত্র ছেলে ধর্ষণ মামলায় জেলে, কি করে জেল থেকে বের করা যায় সেই তদবিরের জন্য আমার দরবারে এসেছো। জিন্দা বাবা। ভাই, একদম খাপের খাপ মিলে গেছে। সত্যি তো তাই। বাবা, আপনি তো সবই জেনে ফেলাইছেন। বাবা গো, আমরা বড় মুসিবতের মধ্যে আছি। মুশকিলের মান করে দিল। জিন্দা বাবা।